জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 সালের অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী ভৈমী বা জয়া একাদশী কবে পালন করা হবে? এই একাদশীর দিন, পরের দিন পালনের সময় এবং একাদশীর মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে আমরা বিশেষভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সকালে ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করুন এবং প্রতিনিয়ত ভাগবত কথামৃত প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস আপনারা সঠিক উপায়ে অর্থাৎ শাস্ত্রসম্মতভাবে নির্দিষ্ট সময়ে পাওয়ার জন্য আমরা আলোচনা করতে চলেছি আজকে 2025 সালের যে ভৈমী একাদশী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, আমরা মাহাত্ম্য কথায় শুনবো। তবে তার মধ্যেও বিশেষ বিশেষ কিছু বিষয় প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে বিশেষ করে এই যে ব্রত, এই ব্রত আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। ভগবান শ্রী হরির প্রসন্নতার জন্য এই ব্রত করা হয়। এবং আরেক দিক থেকে এই একাদশী যে ব্রত, এটি হচ্ছে একাদশ ইন্দ্রিয় সংযম। যে ইন্দ্রিয় সংযম না হলে আমরা ভগবত আরাধনার পথে উন্মুক্ত হতে পারি না বা অগ্রসর হতে পারি না। সেই কারণে সাধকের এই একাদশী ব্রতটি শুধুমাত্র যে ব্রত হিসাবে করা সেরকম নয়, একাদশটি ইন্দ্রিয় সংযমের জন্য অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত মেনে যদি আমরা একাদশী করতে পারি তাহলে নিশ্চয়ই তা আমাদের পরম কল্যাণ করবে। এবং এই যে একাদশীর ব্রত, এর নাম হরিপ্রীত ব্রত এবং অর্থাৎ শ্রীহরির প্রসন্নতার কারণেও এই ব্রত আমরা করে থাকি। চলুন আমরা জেনে নিই প্রথমে এই একাদশীটি কবে পালন করা হবে। 2025 সালের মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ জয়া একাদশী, যেটি হচ্ছে 8ই ফেব্রুয়ারি শনিবার পালন করা হবে এবং 9ই ফেব্রুয়ারি এই একাদশীর পালন। আমরা অবশ্যই আপনাদেরকে পালনের সময় বিস্তারিত জানাচ্ছি। এই যে একাদশী, এই একাদশীর প্রধান যে বিধিনিষেধ তা হচ্ছে পঞ্চপ্রকার খাদ্য বা রবি শস্য যত প্রকার পঞ্চপ্রকার অর্থাৎ 5 প্রকারের মধ্যে অনেক ধরনের খাদ্যদ্রব্য আছে, সমস্ত বিশেষভাবে নিষিদ্ধ। অবশ্যই আপনারা গর্গ সংহিতা মানে এই একাদশী পালনের 10টি নিষেধাজ্ঞা বিশেষভাবে আছে, যা হলো একাদশীর দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর আগের দিন। এই 3 দিন কিন্তু আমরা আমিষ গ্রহণ, কাঁসার পাত্রে ভোজন, মিথ্যা কথা, দ্রুত ক্রিয়া, নেশার জাতীয় দ্রব্য এবং কঠোর পরিশ্রম ইত্যাদি ইত্যাদি থেকে বিরত থাকবো। আমরা প্রতি একাদশীর ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকি। এবং আপনারা যারা নতুন করছেন অথবা অনেক দিন ধরে করে আসছেন, অবশ্যই আপনাদের কাছে আরও একবার অনুরোধ যে শুধুমাত্র আমার কথা শুনেই নয়, আপনারা অবশ্যই আপনার শ্রী গুরুপাঠ বা আচার্য বা আপনার সম্প্রদায়ের যেভাবে একাদশীর ব্রত বা যেভাবে নিয়ম বলে দেওয়া আছে আপনারা সেইভাবে পালন করবেন। চলুন আমরা পরের দিন এই যে একাদশী অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার, এর পরের দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2025 রবিবার এই একাদশীর পালন ভারত এবং বাংলাদেশের সময়টি আমরা দেখে নিই। এই একাদশীর পরের দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2025 রবিবার ভারতে এই একাদশীর পালনের সময় হচ্ছে সকাল 6টা 17 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 57 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই সময় হচ্ছে সকাল 6টা 43 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 13 মিনিট পর্যন্ত। জয় রাধে। আমরা জানলাম যে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ 2025 সালের মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ ভৈমী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি শনিবার এবং 9ই ফেব্রুয়ারি রবিবার এই একাদশীর পালন। আমরা এইবার ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আমরা জেনে নেব। এই যে ব্রত মাহাত্ম্য কথা, ইহা ভবিষ্যত্তর পুরাণে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এই একাদশী যারা পালন করেন তাদের কোনো প্রকারই প্রেত বা নিচজনি প্রাপ্ত হতে হয় না। অবশ্যই এই একাদশী পালনের বিশেষ বিধান এবং বর্ণনা করা হয়েছে প্রত্যেকটি শাস্ত্রে এবং আপনারা অবশ্যই আপনাদের গুরুপাঠ বা আপনাদের সম্প্রদায়ের আচার্যগণের যে মতামত বা যে বিধান, সেই বিধান অনুযায়ী এই একাদশী পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘী শুক্লপক্ষীয় যে একাদশী, এই একাদশীর নাম এবং ইহার মাহাত্ম্য কথা আমি আপনার কাছ থেকে জানতে অত্যন্ত আগ্রহী হয়েছি। আপনি করুণাপূর্বক আমায় সেই কথা অমৃত আস্বাদন করান। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আহ্লাদিত হয়ে তাহার উত্তর স্বরূপ বলছেন যে হে যুধিষ্ঠির মহারাজ, অবশ্যই আপনাকে সেই একাদশী ব্রত কথা জানাবো। এই যে মাঘ শুক্লপক্ষীয় একাদশী, তো ভগবান শ্রীকৃষ্ণ তাহার উত্তর স্বরূপ জানাচ্ছেন, অর্থাৎ এই যে মাহাত্ম্য কথা বলতে গিয়ে জানাচ্ছেন যে এই বিষয়ে আমি আপনাকে একটি পৌরাণিক কথা জানাচ্ছি। একদা অর্থাৎ স্বর্গে ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতা পরিকর নিয়ে তিনি আনন্দে সুখে আচ্ছাদন করছিলেন অর্থাৎ নির্বাহন করছিলেন দিন। এবং সেই সময়
তার বিভিন্ন অপ্সরা এবং গন্ধর্বগণ নিয়ে নৃত্য গীত ইত্যাদির মধ্যে তিনি মেতেছিলেন। বিভিন্ন অপ্সরাগণ এবং গন্ধর্বগণের মধ্যে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন চিত্রসেন, অর্থাৎ একটি গন্ধর্বের নাম চিত্রসেন এবং আরেকজন হচ্ছে পুষ্পবন্তী ইত্যাদি, পুষ্পদত্ত। এই পুষ্পদত্তের যে পুত্র তার নাম ছিল হচ্ছে মাল্যবান, এবং চিত্রসেনের যিনি কন্যা ছিলেন তিনি হচ্ছেন পুষ্পবন্তী। দেবতাগণের যে নৃত্যাঙ্গন, সেই নৃত্যাঙ্গনে এই দুইজন খুব নৃত্য করছেন, একজন বাদ্য একজন নৃত্য করছেন, এবং এই প্রকার নৃত্য চলতে থাকে। এই নৃত্য চলতে চলতে পুষ্পবন্তী মাল্যবানের প্রেমের মধ্যে আকৃষ্ট হয়, অর্থাৎ তার প্রতি আকৃষ্ট হয়, কাম ভাবযুক্ত হয়। এই প্রকার সময় অতিবাহিত হতে থাকে এবং ইন্দ্রের এই সমস্ত যে সভা, এই নৃত্য গীতির মাধ্যমে চলতে চলতে তারা দুইজনের দিকে আকৃষ্ট এবং পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় ইত্যাদি করে চলতে থাকে। একদা কি হলো, এই ভাব যখন বাড়তে আছে, এক সময় মাল্যবান পুষ্পবন্তীর দিকে তাকিয়ে থাকতে থাকতে দুইজনেই সুর এবং তাল এবং লয়ের মধ্যে ভুল হতে শুরু করলো। ইন্দ্র সেটি বুঝতে পারলেন যে এই দুইজন নিশ্চয়ই তো কাম ভাবযুক্ত হয়েছে বা পরস্পরের প্রতি আকর্ষিত হয়েছে, সেই কারণেই এই প্রকার বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এই শুনে ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা এই যে নৃত্য এর মধ্যে যে প্রকার ভাব দর্শন করেছো, তার জন্যে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমাদের অভিশাপ দিচ্ছি যে তোমরা মর্তলোকে প্রেত জন্মপ্রাপ্ত হও এবং তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। এই অভিশাপ পেয়ে কী করলেন না, তারা দুইজন অত্যন্ত দুঃখিত হলেন এবং পরস্পর মর্তলোকে ফিরে এলেন এবং হিমালয় আদি বিভিন্ন পাহাড় পর্বতের মধ্যে ঘুরতে শুরু করলেন এবং প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ শীত এবং বাহিরি প্রতিকূলতার মধ্যে তারা সে অভিশাপের কথা ভুলেও গেলেন। এটি মনে রইল যে তারা কোনো বিশেষ ভুল কাজ করেছে, যার জন্যে তাদের প্রেত জন্মপ্রাপ্তি হলো। এই প্রকারে তারা এর থেকে উদ্ধারের কারণ এবং এর থেকে উদ্ধার হওয়ার প্রচেষ্টা করতে করতে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন। একদা এক সময় আসলো যে সময় তারা বিনা খাদ্য এবং বিনা জল অর্থাৎ পানীয় ছাড়া তারা একটি গাছের তলায় বিশ্রাম করলেন, অশ্বত্থ গাছের তলায়। সারাদিন এবং সারা রাত্রি তারা জাগৃত অবস্থায় দুই প্রেত কাটালেন এবং সেই দিনটি ছিল এই মাঘী শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ জয়া একাদশী। যেহেতু তিনি শাস্ত্রীয় মতে এইভাবে পরিচ্ছন্নভাবে নির্জল উপবাস করেছেন রাত্রি জাগরণ করে, তাই ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের প্রেতত্ব জন্ম থেকে তাদের উদ্ধার করলেন এবং তারা পুনরায় আবার স্বর্গে ফিরে এলেন। ইন্দ্র হঠাৎ দৃষ্টিপাত করলেন সেই বিষয়ের উপরে যে এই দুইজন যারা মর্তে আমার অভিশাপে গিয়েছিল তারা কিভাবে এত তাড়াতাড়ি ফিরে আসলো। তখন সেই দুইজন বৃত্তান্ত বললেন যে আমরা এই প্রকার একাদশী ব্রত পালন করেছি এবং রাত্রি জাগরণ করে বিনা জ্ঞানে অর্থাৎ অজ্ঞানেই পালন করেছি, তার জন্যে আমাদেরকে এই প্রকার ভগবান শ্রীবিষ্ণু কৃপাপূর্বক আমাদের এই প্রেত জন্ম থেকে মুক্তি প্রদান করেছেন। তাই অত্যন্ত মহামহিম এই একাদশী, আমরা যদি এই একাদশী কোনো প্রকার ভাব অর্থাৎ কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়ে কেবলমাত্র ভগবানের প্রীতি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে এই একাদশী ব্রত করি, পরের দিন পালন করি এবং তা ভগবানের শ্রীচরণে বিনা কামনায় নিবেদন করি, তবে নিশ্চয়ই ভগবান আমাদের অত্যন্ত করুণা করবেন। এই ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের ব্রত উপবাস এবং ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করিয়ে থাকি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, নিজে একাদশী করুন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবার স্বজনকে একাদশী করতে সাহায্য করবেন। অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।